আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। নবীন প্রবীণ দ্বন্দ্বে তৃণমূলের মধ্যে মন্থন চলছিল, কিন্তু ১ জানুয়ারি থেকে সেই বিতর্ক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। অনেকের মতে বিতর্কিত মন্তব্য করা ক্রমশ সংক্রামিত ও হচ্ছে প্রতিদিন। হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী আবার অভিযোগ করেছেন জেলা পরিষদের সদস্য তথা যুবনেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে। রুনাকে বলাগড়ের ফুলনদেবী বলে উল্লেখ করে ব্যাপারী আশঙ্কা প্রকাশ করেছেন, যুবনেত্রী এবং তার স্বামী মিলে তাকে খুন করে দিতে পারেন। তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হতে চান বলেও জানিয়েছিলেন ব্যাপারী। পাল্টা রুনা আবার খোঁচা দিয়ে বলেছেন, তিনি বিধায়ককে মামলার টাকার বন্দোবস্ত করে দেবেন। গতকালই রাজনৈতিক তরজা তুঙ্গে থাকার মধ্যে দিয়ে আজ ভোর রাত্রিরে বলাগড় বিধানসভার অন্তর্গত জিরাট হসপিটালে বলাগড় বিধানসভা বিধায়কের কার্যালয় ভাঙচুরের ঘটনায় আরও তীব্র করল রাজনৈতিক ও শাসক দলের গোষ্ঠীকন্দল। এ বিষয় নিয়ে হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ জানান, শাসক দলে অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব ও ভাগ বাটোয়ারির জেরে এই ভাঙচুরের ঘটনা। এতে বিজেপি কোনো রকমভাবেই যুক্ত নেই। বিভিন্ন সমাজমাধ্যমে বলাগড় বিধায়কের পোস্ট প্রমাণিত করে দেয় শাসক দলের অভ্যন্তরীণ বিবাদের জেরে এই ঘটনা। তিনি সরাসরি হুগলি জেলা পরিষদের নবাগত সদস্য রুনা খাতুন ও তার স্বামীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। এবার শাসক দলের বিধায়কের কার্যালয় ভাঙচুরের ঘটনায় রীতিমতন সর্বত্র রাজনৈতিক তরজার সৃষ্টি করেছে। এ ভাঙচুরের সহ তাদেরই দলে যুবনেত্রীর বিরুদ্ধে সমাজমাধ্যমের পোস্টে বুঝিয়ে দিয়েছেন তাদের কোন্দল। এই বিষয়ে পরিপ্রেক্ষিতে বলাগড়ের যুবনেত্রী বলাগড় বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তারপর পুলিশের রুটমার্চ শুরু হয়। এ বিষয় নিয়ে বিরোধীদের তরজার মুখে পড়েছে শাসক দল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেককেই আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। কিন্তু আপনারা দেখছেন বিগত বেশ কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে এবং আমার পরিবারকে এবং আমার স্বামীকে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করা হচ্ছে, বারবার বাক্যবাণে বিদ্ধ করা হচ্ছে। মাননীয় বিধায়ক সাহেব এই কাজটি করেছেন, অত্যন্ত লজ্জাজনক ব্যাপার, নক্কারজনক ঘটনা। ধিক্কার জানাচ্ছি। যদি বিধায়কের কিছু মনে হতো যে রুনা খাতুন কোনো অনৈতিক কাজ করেছে এবং তিনি নৈতিক কাজের প্রতি দায়বদ্ধ, তাহলে তিনি প্রথমে সেই নৈতিক এবং অনৈতিক কাজের জন্য প্রতিবাদ জানিয়ে লিখিত আকারে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ পুলিশ প্রশাসনকে জানাতে পারতেন কিংবা দলকে জানাতে পারতেন। ওনাকে প্রশ্ন করবেন, উনি কোথাও ওনার অভিযোগ জানিয়েছেন, কোনো লিখিত ওনার কাছে আছেন? উনি দেখাতে পারবেন না। ওনার উদ্দেশ্য ব্যক্তিগতভাবে রুনা খাতুনকে মেলাইন করা, কুরুচিকর আক্রমণ করা। প্রত্যেকটা কথা উনি বলছেন এবং তার সাথে কোনো প্রমাণ দিচ্ছেন না। আমি একজন হাই স্কুলের শিক্ষিকা, ওনারও মনে রাখা উচিত যে মনোরঞ্জন ব্যাপারী নিজেকে সাহিত্যিক বলে মনে করেন। উনি কি সাহিত্যিক আমি জানি না, আমাদের জানার বলাগড়বাসীরও বিন্দুমাত্র ইচ্ছাটা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি জনপ্রতিনিধি হওয়ার জন্য জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদে উনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছেন বলে উনি সাহিত্য জগতেও অনেক বেশি গুরুত্ব পেয়েছেন। আগে ওনার কি গুরুত্ব ছিল আর এখন ওনার কতটা গুরুত্ব, সেটা উনি নিজে তার জীবন তার জ্বলন্ত উদাহরণ। কিন্তু তা সত্ত্বেও দলের প্রতি কৃতজ্ঞতা না থেকে, দায়বদ্ধতা না থেকে, ভালোবাসা না থেকে উনি দলকে বারবার মেলাইন করছেন। এটা চলতে পারে না। ওনার যা সমস্যা উনি দলকে জানাতে পারতেন। এছাড়া আমি সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে উনি আমার ব্যক্তিগত চরিত্র খননের চেষ্টা করেছেন। একটা নারীর প্রতি যে কুরুচিকর অশ্লীল ভাষা উনি ফেসবুকে পোস্ট করেছেন এবং চাপে পড়ে উনি সেটাকে ডিলিট করেছেন। কিন্তু অনেক অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এবং মান এবং হুঁশ সহ যারা মানুষ নিজেকে মনে করে জনমত নির্বিশেষে, তারা সেটা স্ক্রিনশট নিয়েছে এবং তারা পাঠিয়েছে। আমি ধিক্কার জানাই এই রকম মানুষের রুচিবোধকে। প্রত্যেকটা মানুষেরই মনে রাখা উচিত সে একটা মহিলার গর্ভ থেকে সন্তান জন্ম লাভ করে, মহিলার গর্ভ থেকে জন্ম নিয়েছে। আমিও একজন জননী, আমারও সন্তান আছে। কোনো মাকে, কোনো মহিলাকে এই ভাষায় আক্রমণ করা যায় কি না, যে নিজেকে সাহিত্যিক বলেন, আমার এটা জানা নেই। তাই আমি আমার পরিবারের হয়ে, আমার সাথে বলাগড় ব্লকের দেখছেন সবাই এরা জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি মানুষ আমার সাথে আছে, দলের সমর্থন আমার সাথে আছে। আমি এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আজকে থানায় লিখিত আকারে আমি অভিযোগ জানিয়েছি। আমি যদি দুর্নীতি করি আমার বিরুদ্ধে ব্যবস্থা হোক,
আপনারা নিজেরা এখানে তদন্ত করুন কে দুর্নীতির সাথে যুক্ত আর কে যুক্ত নয়। এটা নয় তো মনোরঞ্জন ব্যাপারী বিরোধী কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছেন, পারচেস হয়ে গেছেন? ওনার পিছনে কোনো ব্যবসায়িক অভিসন্ধিযুক্ত কোনো লোকের মদত নেই তো, যেটা বলাগড়কে দখল করার রাজনীতির সাথে একটা যুক্ত রয়েছে? আমরা আশঙ্কা বোধ করছি উনি নিজেই কাজ করছেন, নিজেই পোস্ট করছেন, নিজেই কুৎসা করছেন, নিজেই লাফাচ্ছেন। দলের কথা একবারও ভাবছেন না, দলকে মেলাইন করছেন। এখন থেকে আপামর জনগণের তরফ থেকে অনুরোধ রইল। ধন্যবাদ। স্পেসিফিক উনি মাটি মাফিয়া, বালি মাফিয়া আমাকে উল্লেখ করেছেন, জুয়ার বোর্ড, গাঁজা, মানে আর মনে হয় শুধু নারী পাচার টাচার বা হিরোইন এটাই বলেনি, বাদবাকি সবই উনি বলে দিয়েছেন যে এইগুলো আমরা করি। একটা বিধায়কের কাজ চোর ধরা নয়, সেটা পুলিশের কাজ। একটা বিধায়কের কাজ উন্নয়ন করা, রাস্তা করা, ঘাট করা, ড্রেনেজ ব্যবস্থা, পানীয় জল, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, এগুলো সই করা, মানুষ পরিষেবা পাচ্ছে কিনা, স্বাস্থ্যসাথীর কার্ড পরিষেবা পাচ্ছে কিনা, এইগুলো দেখা। যখন আমাদের মামাটি মানুষের নেত্রীর তরফ থেকে আমাদের দিদির সুরক্ষা কবচ বা কর্মসূচি হয়, সেখানে ওনাকে মানুষ দেখতে চায়, কর্মীরা দেখতে চায়, সেখানে দেখা যাচ্ছে না। কোথায় জুয়োর ঠেক, কোথায় লোটো, কোথায় মাটি, কোথায় বালি। এর আগেও তো আমাদের বিধায়ক ছিলেন, এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম না। মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক হওয়ার পর এই শব্দগুলোর সাথে বলাগড়বাসী পরিচিত হয়েছে। তাই ওনাকেই প্রশ্ন করব যে উনি নিজেই ক্রিয়েট করছেন, নিজেই হয়তো সেইগুলো থেকে কোনো অসুবিধা হচ্ছে, ফেসিলিটি পাচ্ছেন না, তিনি সেই সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। বিধায়ক কার্যালয় যে ভাঙচুর হলো, সেটা অভিযোগ না, উনি তো টাইম লাইনে থাকার জন্য আমাকে তো অভিযোগ আমার দিকেই তো ব্যক্তিগত আক্রমণ করছে। দেখবেন বারবার আমার সম্পর্কে যাই বলে প্রমাণ ছাড়া বলে, নিজেই লোক পাঠিয়ে ওনার কার্যালয় ভাঙছেন, নিজেই আমাদের নামে দোষারোপ দিচ্ছেন। উনি কি কোনো প্রমাণ দিতে পেরেছেন? প্রমাণ দিতে পারেন। সুজিত মুখার্জিটা কে? শিবিকে চাকরি করে, দীর্ঘদিন ডিউটি করেনি। শান্তনু ব্যানার্জি যে জেলে রয়েছে অ্যারেস্টেড, তার সাকরেদ, তার সাথে থাকতো। একটা সিভিকে কাজ করা সত্ত্বেও ন্যূনতম সে কোনোদিন ডিউটি করে না। সে এখন বাঁচার জন্য ব্যাপারীর হয়ে নিশ্চয়ই এই তার শিখিয়ে দেওয়া কথাগুলোই বলবে, নইলে তার চাকরি চলে যেতে পারে এই আশঙ্কায়। কাজেই শান্তনু ব্যানার্জি কি ছিল, কেন তাকে জেলে যেতে হয়েছে, এ তো নতুন করে বলার নয়। তার চামচা, তার সাকরেদার কেমন হবে? তারা তো ব্যাপারীর কাছে গিয়ে জুটবে। রুনা খাতুনের সঙ্গী তারা নিশ্চয়ই হবে না। দলকে নিয়ন্ত্রণ করতে পারছে না এই নিশ্চয়ই পাচ্ছে। কেউ যদি দলের কথা না শোনে, অনুশাসন না শোনে, দল ডেডিকেটেড, দলের কথা শিরোধার্য। আমি ছাত্র রাজনীতি করে উঠে আসা মেয়ে, দীর্ঘদিন আমি তো মুখ খুলিনি আপনাদের কাছে, আমি তো কারোর সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ করছি না, আমি তো কিছু কথা বলছি না। আমার আঘাত লেগেছে, আমার পরিবার আক্রান্ত হয়েছে, আমি নিজে অসম্মানিত হয়েছি, তাই আমি পুলিশের, প্রশাসনের কাছে শরণাপন্ন হয়েছি। আপনার বিরুদ্ধে বারবার অভিযোগ। দেখুন, এই বিষয়ে দলই বলবেন, জেলার অনেক নেতৃত্ব রয়েছেন, তাদেরকে প্রশ্ন করা, তারা উত্তরটা দেবে। আমি আমার এখতিয়ারের বাইরে উত্তর দিতে পারি না। আপনার বিরুদ্ধে বারবার অভিযোগ। ওই মানুষটা সম্পর্কে কি বলতে পারি? আপনারা নিজেরাও বুঝতে পারছেন তিনি কি বলছেন। কখন সকাল হয়, কখন রাত হয়, যার জ্ঞান নেই, সে কাকে কি বললো, কাকে কি ভাবলো, তাতে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আপনার বিরুদ্ধে বারবার। আমাকে করবে না তো কি বুথের কোনো নেত্রীকে করবে? আমাকে করলে টাইম লাইনে আসা যাবে। আমি পুরাতন রাজনৈতিক কর্মী। বিরোধীরা বলছে যে ক্ষমতা দখলের লড়াই চলছে একটা দল। ক্ষমতা কখনো দখল করে রাখা যায় না। ক্ষমতা দখল যারা করেছে, শখুন, পাঠান, মোগল, ইংরেজরা করেছে, কালের নিয়মে রবীন্দ্রনাথের ওই কথাটাই মনে পড়বে। ওরা কাজ করে, তারাই কালজয়ী হয়, যারা প্রত্যেক দিন ঘাম ঝরিয়ে মানুষের সাথে পরিশ্রমের মাধ্যমে থাকে। ক্ষমতা দখল হয় না, ভালোবাসার মাধ্যমে থাকা যায়। আজকে আপনি কার বিরুদ্ধে? আমি মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে এবং তার সাকরেদদের বিরুদ্ধে অভিযোগ করলাম। এই দ্বন্দ্ব কি নবয়ন আদি তৃণমূল, যেটা শীর্ষ স্তর থেকে? না, এখানে কোনো নব আদি নয়। কে নব, কে আদি? বয়স হিসাবে মনোরঞ্জন ব্যাপারী বয়সে আমার থেকে অনেক সিনিয়র, কিন্তু রাজনীতিতে আমি অনেকের থেকে সিনিয়র, কারণ আমি ছাত্র রাজনীতি দিয়ে করেছি। তাহলে আপনারা কি দিয়ে এটা বিচার করবেন? বয়স দিয়ে, না কে কতদিন ধরে রাজনীতি করছে সেইটা দিয়ে? দাদা, গতকাল রাত থেকে হুগলি জেলার বলাগড় বিধানসভার অভ্যন্তরে একটা রাজ্য রাজনীতির তুঙ্গে রয়েছে বিধায়ক বনাম জেলা পরিষদের সদস্যের মধ্যে, কি বলবেন? বলাগড়ে যে রাজনীতিটা এই মুহূর্তে চলছে সেটা হচ্ছে ভাগবাটারার রাজনীতি। আর এই ভাগবাটারার রাজনীতির ভেতরে যেটা জড়িয়ে গেছে হচ্ছে নবীন প্রবীণ লড়াই। সুতরাং এখানে ভাগবাটারা, নবীন প্রবীণ সব মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে। আমরা গতকাল রাত থেকেই দেখছি যে পার্টি অফিস ভাঙচুর, যারা ভাঙচুর করেছে
তারা দলেরই সক্রিয় কার্যকর্তা, মানে তৃণমূলের অপর গোষ্ঠী ভাঙচুর করেছে। তো ওখানকার স্থানীয় কিছু তৃণমূলের লোক, মানে যারা এই ভাঙচুরে প্রকাশ্যে মদত দিয়েছে, তারা আবার বিজেপির ঘাড়ে ঢেলে দিতে চাইছে। আজকে বলাগড় যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, এ স্বাভাবিকভাবেই বলাগড় পুলিশ প্রশাসনের দ্বারাও সামাল দেওয়া সম্ভব হবে না। মুখ্যমন্ত্রী বা ওই ভাইপোকে স্বয়ং এখানে উপস্থিত হতে হবে এই যে দলাদলি চলছে, এই দলাদলি সামাল দিতে গেলে। কারণ তৃণমূল যে আকারে দলাদলি শুরু হয়েছে আর আড়াআড়িভাবে যে আকারে ভাঙছে, সুতরাং এ সামাল দেওয়া এই প্রশাসনের পক্ষে সম্ভব নয়। তাই যেভাবে একটা রাজ্য রাজনীতির বুকে যেভাবে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, একদম প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এসছে, কি বলবেন এই নিয়ে? এটা তো হওয়া স্বাভাবিক। বলাগড় দেখতে হবে যে এই জায়গাটা কিসের উপর বলাগড় দাঁড়িয়ে রয়েছে। বলাগড় দাঁড়িয়ে রয়েছে বিশেষ কিছু কারণ আছে, যেমন ওখান থেকে বহাল তবিয়াতে মাটি ওঠে, আর এই মাটিটা সম্পূর্ণ কালো টাকা। বালি ওঠে, গাছ কাটাই হয়, জলজান্ত গাছগুলোকে কেটে দেওয়া হয়, সেখান থেকে একটা কালো টাকা আসে। জুয়ো সাতটা বহাল তবিয়াতে চলে, এখান থেকে একটা কালো টাকা আসে। এর রাশ কার হাতে থাকবে, এটা নিয়েই হচ্ছে মূল ওখানে এই গোষ্ঠী কোন্দল। আজকে এই রাশ নিয়েই এই বিধায়কের সঙ্গে এই আরেকজন যিনি আমাদের জেলা পরিষদের সদস্য আছে, তার সঙ্গে যে ঠোনাঠুনি লেগেছে, এটাই হচ্ছে মূল কারণ। দাদা, বলাগড় বিধানসভার অন্তর্গত বিধায়কের পার্টি অফিসে একদম হামলা, সরাসরি অভিযোগ একদম আপনাদেরই পার্টির দলের কর্মীর ওপর বিধায়ক অভিযোগ করছে, কি বলবেন? হয়েছে এখান থেকে তো আমার পক্ষে জানা সম্ভব না, তবে যাই হোক, এটা প্রেস মিডিয়া বা ফেসবুক বা অন্য কোনো সংবাদ মাধ্যমের কাছে কারোরই বলা ঠিক নয়। রুনারও উচিত নয়, বিধায়ক মনোরঞ্জন বাবুরও উচিত নয়। দল সবার আগে, দলের জন্য আমরা সবাই যে যার জায়গা পেয়েছি। অতএব কারোর যদি ভুল হয় সে দলকে জানাবে। দলের নেতৃত্ব আছে, মমতা ব্যানার্জি আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, সুব্রত বক্সী আছেন, নিশ্চয়ই আলোচনা হবে, বিতর্ক হলে আলোচনা হবে। কিন্তু প্রকাশ্যে এইভাবে বিবৃতি এবং পাল্টা বিবৃতি, এটা শোভনীয় নয়। এটা করা দুজনের কারোর পক্ষেই ঠিক হচ্ছে না। আর দলীয় কার্যালয় যদি সত্যি কেউ ভেঙে থাকে, আইন আছে, উনি অভিযোগ করুন, আইনের পথে চলবে। দাদা, কিছুক্ষণ আগে আবার বিধায়ক সমাজ মাধ্যমে পোস্ট করেছে যে তার আশঙ্কায় সত্যি হলো। তিনি যে বলেছিলেন যে প্রাণঘাতী হামলা হতে পারে, কিন্তু তিনি ছিলেন না, কিন্তু তিনি গেলেও কিন্তু প্রাণঘাতী হামলা হয়ে যেত, যেভাবে কার্যালয়ে হামলা হয়েছে, কি বলবেন? এটা বিধায়ক কি বলতে পারে? আমি তো বলছি আমার পক্ষে এখানে বসে এটা তো বলা সম্ভব নয়। তবে ওনার আশঙ্কা যদি হয়, মিডিয়ায় বলা ঠিক হচ্ছে না, দলকে বলুক। উনি এবং তিনি কটাক্ষ করে তৃণমূল নেত্রীকে ফুলন দেবী বললেন, কি বলবেন এটা নিয়ে? কাকে ফুলন দেবী বলেছে আমি জানি না, তবে দলের উচ্চতর নেতৃত্বকে যদি উনি দাঁড়ান জানিয়ে থাকেন, উচ্চতর নেতৃত্ব নিশ্চয়ই ব্যবস্থা নিতেন বা নেবেন। ওনাদের প্রকাশ্যে প্রেস মিডিয়ায় বলাটা ঠিক হচ্ছে না। সমাজ মাধ্যমে কিন্তু একদম জেলা পরিষদের সদস্য রুনা খাতুন এবং তার স্বামীর বিরুদ্ধে বিধায়ক পোস্ট করে দিয়েছেন, কি বলবেন? আপনাদের তো দলের একদম রুনা খাতুন এবং তার স্বামীর নামে পোস্ট করেছেন, প্রকাশ করছেন উনি। দেখুন, তো আইন আছে। উনি সংবাদ মাধ্যমকে না বলে, যেখানে বললে আইনত ব্যবস্থা নেওয়া যায় সেখানে বলতে পারতেন। যদি লুনা বা তার স্বামী এটা করে থাকে, আমি তো আবার বলছি, তার জন্য আইন আছে, আইনের পথে চলবে। দল কি আগামী দিনে কোনো ব্যবস্থা গ্রহণ করবে?
ব্যবস্থা নেওয়া উচিত। দুজনকে নিয়ে বসে কেন এমন হচ্ছে জানা দরকার। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।